Good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব অষ্টম শ্রেণীর কোশ্চেন 4.1 দুইয়ের দাগে থেকে। অলরেডি আমরা একের দাগে অঙ্ক করে নিয়েছি আগের ভিডিওতে। তো তোমরা যারা এখন দেখোনি তারা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক থাকবে, ওই লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে ডাইরেক্ট ভিডিও। তা নাহলে তোমরা তোমাদের যে ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চিং বারে আমাদের চ্যানেলের নাম লিখবে মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্টস। সেখান থেকে তোমরা আমার ক্লাস 8-এর ভিডিও পেয়ে যাবে বা প্লে লিস্টে চলে যাবে, সেখান থেকে পেতে পারো। এইভাবে কিন্তু তোমরা দেখবে পরে আগের ভিডিওগুলো। আজকে এবার করবো দুই দাগে থেকে। তো দুই দাগের অঙ্ক কী হচ্ছে? গুণ করা, ধারাবাহিকভাবে গুণ। ধারাবাহিকভাবে গুণ মানে পর পর গুণ, পর পর গুণ। তো পর পর গুণ মানে তিনখানা রাশি দিয়েছে। যেমন আমি যদি একে দাগেটা দেখে নিই, কী দিয়েছে? x⁵ + 1 একটা রাশি, 3 - x⁴ আর একটা রাশি, 4 + x³ + x⁴ তিনটে রাশি দিয়েছে পরপর গুণ। মানে আগে প্রথমে এইটাকে এটাতে গুণ করবো, এই দুজনে যে গুণফল হবে সেই গুণফলটাকে আমরা এটাতে গুণ করব। এটা হচ্ছে মেন প্রসেস। ধারাবাহিকভাবে গুণ মানে এইভাবে কিন্তু গুণ করতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকটা অঙ্ক এভাবেই কিন্তু হবে। তাহলে বেশ, যদি আমরা অঙ্কের দিকে চলে যাই, প্রথমে যে অঙ্কগুলো আছে দুই দিকে একের দিকে এটা যেটা আছে তার আগে তুলে নিতে হবে। x⁵ + 1, 3 - x⁴, 4 + x³ + x⁴, ঠিক আছে? এবারে ধারাবাহিকভাবে গুণ, পরপর গুণ করবো। যেহেতু আমি পরপর গুণ করব, তাহলে কি করবো না, প্রথমে দুটোকে আমি গুণ করব, তারপরটাকে আমি আলাদা রেখে দেবো। অতএব x5 + 1, x5 মানে x⁵, হ্যাঁ, গুণিতক 3 - x⁴। আমি কিন্তু আর এটা লিখছি না, আমরা এটা জাস্ট আমরা কী করবো না, এটাকে প্রত্যেকবার আমরা কমা দিয়ে রেখে দিয়ে যাবো। কেন? আমরা এইটাকে এখন গুণের আকারে লিখবো না, গুণ করব না, সেই জন্য গুণের আকারেও লিখবো না। আমরা এটাকে গুণ করবো, তারপর এটা পরে গুণ করবো। ধারাবাহিকভাবে গুণ মানে এই দুটো গুণ করবো, তার গুণফলটাকে এটাকে দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি গুণ করি, তাহলে x⁵ দিয়ে দুটো গুণ করবো। আগের অঙ্ক দেখলাম আমরা x⁵ গুণিতক 3 - x⁴ প্লাস 1 দিয়ে দুটো গুণ করবো, 3 - x⁴, কমা 4 + x³ + x⁴। তো কেউ যদি এগুলোকে না লিখে যাও, শুধু প্রথম লাইনে লিখে তারপরে এটা গুণ করো, তারপরে এটা যদি গুণ করো, তাহলেও কিন্তু কোনো ভুল না। বেশ, এইবারে x⁵ 5 × 3, দেখো এখানে কিন্তু কোনো এক্স নেই, তার মানে 3 একে গুণ হবে 3 x⁵, প্লাসে মাইনাসে মাইনাস, x⁴ কত হবে? এটা 5 + 4। কেন? এমন কিছু যেন করো না যেখানে মাইনাস চিহ্ন আছে, 5 - 4 দ্যাট ইজ 1 না, 5 - 4 না, কিন্তু যেহেতু গুণ করছি আমি এই যে মাইনাসটা এই যে প্লাসটা এর সঙ্গে গুণ হবে কিন্তু। তাহলে 5 + 4 মানে 9, এটা গুণ হয়ে গেল। প্লাস একের সঙ্গে 3 গুণকে 3, প্লাসে মাইনাসে মাইনাস x⁴। তো দেখ এখানে কিন্তু আর কিছু সংখ্যা নেই, আছে কি? 3 x⁵ + এখানে কোনো সরল করার কিছু নেই। তাহলে এইটা একটা রাশি এখন হয়ে গেল গুণিতক 4 + x³ + x⁴, এটা আলাদা রাশি। এইবার এই গুণফলটাকে কিন্তু আমরা এবার এটা দিয়ে গুণ করতেছি, আমরা কিন্তু আগে গুণ করে নিই। এইবার কীভাবে কি এইটা দিয়ে, মানে এইটা যেমন নিয়ম, প্রথমেটা দিয়ে সবাইকে গুণ করব, তারপরেরটা দিয়ে সবাইকে গুণ করব, তারপরেরটা দিয়ে সবাইকে গুণ করব, তারপরটা দিয়ে পরের রাশিটাকে গুণ করব। তাহলে প্রথমে থেকে 3x⁵ আছে, 3x⁵টা দিয়ে সবাইকে গুণ, 4 + x³ + x6, মাইনাস x⁹ দিয়ে গুণ আছে 4 + x³ + x6, প্লাস 3 দিয়ে গুণ আছে 4 + x³ + x6, মাইনাস x⁴ দিয়ে গুণ আছে 4 + x³ + x6। সাজিয়ে আমরা কিন্তু এটাকে লিখিনি। কেন সাজাতাম? কখন? যদি দুটো স্কোয়ার থাকতো বা দুটো কিউ থাকতো, যোগ বিয়োগ করা যেত, তখন সাজাতাম। এতে কিন্তু সাজানোর কোনো দরকার নেই, কারণ আমি গুণ করবো, সে আলটিমেটলি আমাকে লাস্টে গুণই করতে হবে। তো আমি সাজিয়েও তো গুণ করবো একইভাবে। তাহলে আমি লাইন বাড়িয়ে কী করবো? লাইন বাড়ানোর কোনো দরকার নেই। ইকুয়াল টু, এবার গুণ করবো এটা 3 × 4 = 12, x⁵ এখানে কিন্তু এক্স নেই, তার মানে x⁵কে 5 রয়ে যাবে, প্লাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস 3, এখানে 1 মানে 3, x5 x³, তাহলে কত হবে? x⁵ 5 সঙ্গে 3 যোগ করবো 8। এটা কিন্তু আমি আগের অঙ্ক দেখিয়েছি, আগের মানে ভিডিওতে, তোমরা দেখে নেবে ভালো করে। দুটো রাশি গুণের ক্ষেত্রে দুটো রাশি যদি একই হয়, মানে বেস যদি সমান হয়, তাহলে তার ঘাতগুলোও যোগ হয়ে যাবে। আবার প্লাসে প্লাসে প্লাস
থ্রি এক্স টু দি পাওয়ার 5-এর সঙ্গে 6 যোগ করবো 11 মাইনাস কেন প্লাসে মাইনাসে মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 9 প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 9-3 12 প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 9-6 15 এটা হয়ে গেল প্লাস 3-4 12 প্লাস 3x কিউব প্লাসে প্লাসে প্লাস 3x টু দি পাওয়ার 6 প্লাসে মাইনাসে মাইনাস 4x টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার 4-3 7 প্লাসে মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার 6-4 10। এইবার দেখো কোনো মানে ঘাত এক্সের ঘাতের সঙ্গে কি কোনো কারো মিল আছে? যদি না মিল থাকে তাহলে এটাই উত্তর, যদি মিল থাকে তাহলে আমাদেরকে সরল করতে হবে। তো যদি সরল করতে হয় তাহলে আমাকে সেভাবে সরল করতে হবে। তো এর যদি সাজিয়ে লিখো তাহলে সব থেকে এক্সের ঘাত কে বড় আছে দেখো 12, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 12, তারপরে এক্সের ঘাত 11, কোথায় আছে এক্স টু দি পাওয়ার 11 এটা প্লাস 3x 11, তারপর কত আছে আচ্ছা প্রথম এক্স টু দি পাওয়ার 12 এক্স টু দি পাওয়ার 15 এটা ছিল কিন্তু, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার যদি লিখি এইভাবে লিখি মাইনাস এক্স টু দি পাওয়ার 15 মাইনাস এক্স টু দি পাওয়ার 12 প্লাস 3x 11 মাইনাস এক্স টু দি পাওয়ার 10 minus 4 into x to the power 9 plus 3x to the power 8 minus x to the power 7 plus 3x to the power 6 plus 12x to the power 5 minus 4x to the power 4 plus 3x cube plus 12 এটা গেল অ্যান্সার। কেউ যদি তোমরা না সাজাও যদি এটাকে রেখে দিতে পারো এটাও কিন্তু অ্যান্সার, এটাও ভুল না। ওই জন্য বইয়ের সময় যখন উত্তর দেখাবে তখন পরপর দেখে মিলবে না, কিন্তু তোমরা মিলিয়ে নেবে যে এটার পরে এটা থাকতে তার কোনো মানে নেই, ঠিক আছে। এবার বিয়ের মানে বি নয় 2 সরি 2 অঙ্কটা কী বলছে 2a কিউব মাইনাস 3b 5, প্রথম এটা 2a কিউব প্লাস 3b 5, দ্বিতীয়টা 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে আমি প্রথমে দুটো গুণ করবো ধারাবাহিকভাবে গুণ যেহেতু, অতএব তাহলে 2a কিউব মাইনাস 3b টু দি পাওয়ার 5 গুণিতক 2a কিউব প্লাস 3b টু দি পাওয়ার 5 কমা 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এখানে কিন্তু দেখো একটা সূত্র কিন্তু গুণটা করা যেত এক লাইনে, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র শিখেছো? যদি শিখে থাকো তাহলে কিন্তু এটাকে যদি এ ধরো এটা বি ধরো তাহলে এটা বি এ এটা বি, এ প্লাস বি গুণিতক এ মাইনাস বি, এ প্লাস বি গুণিতক এ মাইনাস বি সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। তো আমরা যদি গুণে দেখে দিই এটাই বেরোবে। তাহলে টু এ কিউ দিয়ে এটা প্রথমে গুণ করবো 2a কিউ প্লাস 3b টু দি পাওয়ার 5 মাইনাস 3b টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করবো এটা 2a কিউব প্লাস 3b টু দি পাওয়ার 5। তো কেউ যদি সূত্র না ফেলো তাহলে এইভাবে কিন্তু গুণটা হবে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইজুকাল টু, এবার এটা গুণ করলে কী হবে 4 2 দুগুণে 4 এ গুণ করলে এ টু দি পাওয়ার 6, কেন 3 প্লাস 3 6, 3 থেকে 9 কিন্তু হবে না, কেন বেসগুলো একই থাকলে ঘাতগুলো যোগ হয় 3 3 6, তাহলে এখানে 3 দুগুণে প্লাস 3 দুগুণে 6 a কিউব বি 5 মাইনাস 3 দুগুণে 6 a কিউব বি 5 প্লাস মাইনাস মাইনাস 9 বি টু দি পাওয়ার কত হবে 5 5 10 গুণ, এখানে দেখো এটা হয়ে গেল প্রথম রাশি, এটা 2 a টু দি পাওয়ার 4 মাইনাস 3 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান দেখো 6 এটা 6 কেটে গেল, তাহলে আলটিমেটলি কী হলো এটা 4 a টু দি পাওয়ার 6 মাইনাস 9 বি টু দি পাওয়ার 10 গুণিতক 2 a টু দি পাওয়ার 4 মাইনাস 3 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তো এইবার দেখো এই যে দুটো লাইন করলাম এখানে পরপর যদি আমি গুণ করে দিই ডাইরেক্ট a প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মানে এটা স্কোয়ার 2 a কিউ স্কোয়ার 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 a কিউ স্কোয়ার মানে 3 ইন্টু 3 3 ইন্টু 2 a টু দি পাওয়ার 6 একইভাবে মাইনাস 3 থেকে 9 বি 5 স্কোয়ার মানে বি 5 টু দি পাওয়ার 10 9 বি টু দি পাওয়ার 10 হয়ে গেল ইজুকাল টু। যাক আমরা গুণের আকারে করছি তাহলে এটা গুণ করবো 4 a 6। তো যারা সূত্র জানো না তারা কিন্তু দরকার নেই, এইভাবে সিম্পলি গুণ করবে তাহলেও কিন্তু অঙ্কটা একই হবে। তাহলে প্রথমটাতে গুণ করে দিলাম মাইনাস 9 বি 10 দিয়ে, পরেটা গুণ করবো 2 a টু দি পাওয়ার 4 মাইনাস 3 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সিম্পল গুণ 4 দুগুণে 8 এ তাহলে a টু দি পাওয়ার 10 সিম্পল মাইনাস 12
মাইনাস ধরো A6 আর A2 আছে, মানে A⁴ হয়ে গেল, কেন এটা যোগ হয়ে যাবে সবার সঙ্গে 2 B² প্লাস 4 A6 মাইনাস 9 × 18, এখানে A4 B10 মাইনাস হচ্ছে প্লাস 3 লং 27 A²B²12, কেন A² হয়ে গেল, এখানে A নেই, B10 আর 2 10 + 2 2 12, আবার প্লাস হচ্ছে মাইনাস 9B²14, এখানে 10 + 4 দ্যাট ইজ 14। তো আমাদের এটাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার। 8A⁻10 - 12 A³ B² প্লাস 4 A6 B² মাইনাস 18 A4 B10 প্লাস 27 A² B12 মাইনাস 9 B²14, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখানে যদি সাজাতে চাও তাহলে কীভাবে সাজাবে, A B সাজানো আছে, এখানে সাজানোর কোনো দরকার নেই। এরপর চলে যাবো নেক্সট অঙ্ক। তাহলে কীভাবে অঙ্কটা হবে, x + by × x - by, তারপরে গুণ হবে। তো এটা কিন্তু সূত্র আছে a + b × b সূত্র। তো এটা যদি কেউ সূত্রে করতে হবে, যদি সূত্র না চাও এমনি প্লেন গুণ করতে হবে, যেমন আগেরটা আমরা গুণ করলাম x দিয়ে x - by কে গুণ করতে হবে, প্লাস by দিয়ে x - by কে গুণ করবো, তারপরে যেমন আছে এটা রেখে দেবো, ইকুয়াল টু এটা আগে গুণ করবো। তাহলে কত হচ্ছে a আর x এর গুণ, মানে দুটো a আছে, দু জায়গায় x আছে, তাহলে এর মাথায় 2 হয়ে যাবে, এখানে 1 + 1, আবার x এর মাথায় 2 হয়ে যাবে, মানে x² মাইনাস দেখো ax by, এখানে আর কিছু নেই, ax by প্লাস এটা আছে একইভাবে ax by, তাহলে আবার এটা গুণ করবে মাইনাস by দুটো আছে b² y², তাহলে কমা দিয়ে এটা পুরোটা লেখা যাবে, ইকুয়াল দেখো x by কেটে গেল, তাহলে এখানে কী হলো x² মাইনাস b² y², তারপরে এটা গুণ আছে যেটা, সেটা গুণ করবো আমরা, কী আছে না a⁴ x⁴ প্লাস a² b² x² y² প্লাস b⁴ y⁴ ইকুয়াল টু, তাহলে এবারে a² x² দিয়ে এটা গুণ করবো, a² x² দিয়ে এটা গুণ করবো পুরোটা, a4 x4 প্লাস a² b² x² y² প্লাস b4 y⁴ মাইনাস b² y² দিয়ে এটা গুণ করবো, a4 x4 প্লাস a² b² x² y² প্লাস b⁴ y⁴। এখানে একটা কথা আমি বলে রাখি, তোমরা যেন ভুল করো এটার সঙ্গে প্রথমে গুণ করে দিলে আবার দ্বিতীয়টা গুণ করে দিলে, তা কিন্তু হবে না। প্রথমটা দিয়ে সবাই গুণ, আবার দ্বিতীয় রাশি দিয়ে পুরো রাশিটাকে গুণ হবে কিন্তু। তাহলে এখানে যদি আমরা গুণটা করি, দেখো ax দুটোতে আছে, তাহলে ax বসিয়ে দিলাম, এখানে 2 আছে, এখানে 4 আছে, মানে 2 + 4 6 a⁴ আর x এর মানে একইভাবে x⁴ প্লাস এখানেও a b x দেখো এখানেও a b x আছে, তাহলে a b x y বসে গেল, তাহলে এর মাঝে x² গুণিতক a² মানে a⁴, b এর এখানে কিছু নেই মানে b², x এর x² x⁴, y কিছু নেই y² প্লাস আবার দেখো a এখানে কিছু নেই মানে a², x নেই মানে x², b4 y4, না বুঝলে না, এভাবে মাইনাস এটা একইভাবে দেখো by ax, তার মানে a⁴ b² x⁴ y², অ্যাকচুয়ালি এটা কি আমি একটু সাজিয়ে লিখে দিলাম ডাইরেক্ট a b x y লিখলাম, এখানেও যেহেতু আমরা আগেরগুলো a b x y লিখেছি, এটা কি প্লাস মাইনাসে মাইনাস, দেখো এখানেও a b x y, তাহলে a², এখানে b আছে b⁴ x² y⁴, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস b⁶ y⁴ ইকুয়াল টু, এইবার দেখো যদি কাটাকুটি যায় বা যদি কোনো একই রাশি যদি থাকে দুটো, তাহলে আমরা তাকে ছোটো করবো, যদি সেরকম কিছু না থাকে তাহলে আর কিছু ছোটো হবে না। বেশ, তাহলে এটা কী হবে, a6 দেখো a6 y6 b6 আছে, a4 b² x4 y4 a4 b² x4 y² দেখো এটা কেটে গেল, আবার a² x² b4 y4 এটা কেটে গেল, তাহলে কী রইল a6 x6 মাইনাস b6 y6, তাহলে এইটা গেল আমাদের অ্যান্সার। এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্কই হবে, পরপর গুণ করতে হবে। 4 দিকেটা বলছে a + b + c a - b + c a + b - c, সিম্পল প্রথমে দুটো গুণ করবো, a + b + c গুণিতক a - b + c কমা a + b - c, যেমন কাছে এটা আমরা রেখে দেবো। এবারে a দিয়ে গুণ করবো, a দিয়ে a - b + c
প্লাস বি দিয়ে গুণ করব এ মাইনাস বি প্লাস সি, প্লাস সি দিয়ে গুণ করব এ মাইনাস বি প্লাস সি, এটা যেমন আছে তেমন রেখে দেবো এ প্লাস বি মাইনাস সি। এবার সরল করব এ গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস এ বি গুণ করলে হবে এ বি প্লাসে প্লাসে প্লাস এ সি, এখানে প্লাস চিহ্ন হবে, এখানে প্লাস এ বি প্লাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস বিসি প্লাসে প্লাসে প্লাস এসি প্লাসে মাইনাসে মাইনাস বিসি প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার। এটা একটা হয়ে গেল গুণিতক এ প্লাস বি প্লাস সি। তো এখানে একবার দেখে নেবো যদি কোনো জিনিস কাটে কিনা। দেখো প্লাস এ বি মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেলো, প্লাস এসি এখানে প্লাস এসি, ভেরি গুড, এখানে মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল। তাহলে এখানে কী রইল এ স্কোয়ার প্লাস এসি আর এসি টু এসি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা গুণিতক এ প্লাস বি প্লাস সি। এবার একইভাবে এ স্কোয়ার দিয়ে দুটো গুণ করব এ প্লাস বি মাইনাস সি আছে এখানে মাইনাস সি প্লাস টু এসি দিয়ে গুণ করব এ প্লাস বি মাইনাস সি মাইনাস বি স্কোয়ার দিয়ে গুণ করব এ প্লাস বি মাইনাস সি প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ করব এ প্লাস বি মাইনাস সি। না বুঝলে না, প্রত্যেকটা লাইন কিন্তু আমি বলে বলে করছি, তোমরা সেভাবে বুঝবে কিন্তু। দেখো এর সঙ্গে এ গুণ করবো এ, দুইয়ের সঙ্গে এক যোগ করবো 3 প্লাস এ স্কোয়ার বি, এখানে আর কিছু নেই বলে স্কোয়ার বি, আবার প্লাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার সি প্লাস টু স্কোয়ার সি প্লাস টু এ বি সি প্লাস মাইনাসে মাইনাস টু এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি কিউব মাইনাস বি স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস সি কিউব। তাহলে এখানে দেখবো যদি কিছু কাটা যায় তাহলে কাটাকুটি করবো, যদি কিছু না হয় তাহলে সিম্পল রেখে দেবো অঙ্কটা। যদি সিম্পল যদি হয় তাহলে এ কিউব বি কিউব, যদি একটু সরল করে রেখে তাহলে এ কিউব হয়ে গেল, বি কিউব কোথায় গেল, বি কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস টু এ বি সি তারপরে মাইনাস মাইনাস এ বি স্কোয়ার আগে নাকি মাইনাস, আচ্ছা ঠিক আছে এ সি স্কোয়ার যদি আগে লিখি এ সি স্কোয়ার, তাহলে কোথায় গেল এ সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, তাহলে এ কিউব বি কিউব সি কিউব। এবার দেখো এবার যদি আমরা এ স্কোয়ার সি লিখি তাহলে এ সি স্কোয়ার যদি লিখি, দেখো প্লাস এ সি স্কোয়ার এখানে মাইনাস টু এ সি স্কোয়ার, মানে দুটো এখানে বিয়োগ করতে বলছে, তাহলে মাইনাস এ সি স্কোয়ার মাইনাস দেখো এখানে স্কোয়ার বি এ স্কোয়ার সি, এখানে আছে এ স্কোয়ার সি আর এখানে এসি দেখো এ স্কোয়ার সি, তাহলে প্লাস এ স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার, আমি জাস্ট যেমন আছে তেমন তুলে দিচ্ছি, মাইনাস প্লাস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার সি। তাহলে কী হলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস টু এ বি সি মাইনাস টু এসি মাইনাস এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার বি সি স্কোয়ার বি কোথায় গেল প্লাস সি স্কোয়ার বি। তাহলে এইটা গেল আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। না বুঝলে না, যদি এটাকে সলভ করতে একটু সলভ করলে তাহলে কী হবে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস টু এ বি সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার সি প্লাস স্কোয়ার বি। না বুঝলে না, তো এটা কিন্তু এইভাবে হবে, অঙ্কগুলো এইভাবে করতে হবে। নেক্সট অঙ্ক চলে যাবো আমরা। নেক্সট অঙ্কতে কী বলছে ওয়াইটা কিন্তু আবার মানে উপর নিচে আছে, লব হরে আছে এবং খুব ইন্টারেস্টিং অঙ্ক হবে। তার মানে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, প্রথম রাশি। আচ্ছা এখানে দুটো রাশি দিয়েছে, এমনি গুণে দিয়ে দিয়েছে, টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, দুটো রাশি দিয়েছে এমনি গুণে দিয়েছে, আমরা সিম্পল গুণ করে দেবো। তাহলে প্রথমটা দিয়ে সবাই গুণ করবো, দ্বিতীয়টাতে সবাই গুণ করবো, তাহলে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার দিয়ে সবাই গুণ করবো, টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এখানে দেখো তোমরা উপর লবের সঙ্গে হর গুণ করবে না হরের সঙ্গে গুণ করবে, একটা ঝামেলা ব্যাপার আছে, তো বেশ কোনো ব্যাপার নেই, আমি সিম্পল কীভাবে করছি দেখো, টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার গুণিতক
2p² জাস্ট আমি গুণ আকারে লিখছি, প্লাসে মাইনাসে মাইনাস 2p² গুণিতক 5q²p², তাহলে প্রথমে গুণটা হয়ে গেল, প্লাস 5q²p² গুণিতক 2p²q² মাইনাস মাইনাস প্লাসে মাইনাস 5q²p² ইন্টু 5q²p² ইজিকল। এবার দেখো 2p² লবের সঙ্গে লব গুণ, হরের সঙ্গে হর গুণ, তাহলে 2 2 4 2 2 4, পি এর সঙ্গে পি বললো p⁴ বাই q⁴ না, বুঝলে না। এখানটা দেখো উপরে p² আছে, নিচে p² আছে, কেটে যাবে, উপরে q² নিচে q² কেটে যাবে, তাহলে -10 প্লাস এটা দেখো p² কেটে যাবে, q² কেটে গেল, +10 মাইনাস 5 5 25 q⁴ ডিভাইডেড বাই p⁴, তাহলে উত্তর কী হবে, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 4 p⁴ বাই q⁴ মাইনাস 25 q⁴ বাই p⁴। এটা গেল আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। খুবই সহজ জিনিস, বুঝতে হবে, বুঝলে কিন্তু অঙ্কটা করা যাবে। এরপর চলে যাবো নেক্সট অঙ্ক। তো নেক্সট অঙ্ক দেখো, x² বাই y² প্লাস y² বাই z², তারপর আছে y² বাই z² প্লাস z² বাই x², তারপর আছে z² বাই x² প্লাস x² বাই y²। এবার গুণ, প্রথমে দুটো গুণ করবো, লাস্টে যেমন গে তেমন রেখে দেবো। তাহলে প্রথমে দুটো গুণ করলে x² বাই y² প্লাস y² বাই z² ইন্টু y² বাই z² প্লাস z² বাই x², তারপরে যেমন আছে আমি তেমন রেখে দেবো। এবারে একইভাবে এইটার সঙ্গে এইটার দুটো গুণ, আবার এইটার সঙ্গে এই দুটো গুণ, তাহলে প্রথমে গুণ করলে x² বাই y² গুণিতক y² বাই z² প্লাস z² বাই x², তারপর এটা গুণ করবো, প্লাস y² বাই z² দিয়ে দুটো গুণ করবো, y² বাই z² প্লাস z² বাই x², তারপরে যেমন আছে তেমন আমরা রেখে দেবো এটাকে, কেন যেহেতু আমরা গুণের আকার এখন লিখছি না, গুণ করছি না। এবারে কি এটাকে এটাতে গুণ করবো, এটাকে এটাতে গুণ করবো। তো প্রথমে কিন্তু সিম্পল আমি যেমন আগে লিখে আগেরবার করেছিলাম সেটাও করবো, সেভাবে কিন্তু করতে হবে। এটাকে এটাতে গুণ করবো, মানে জাস্ট গুণের আকারে লিখবো, কেন যাতে কাটাকাটি সুবিধা হবে। প্লাস x² বাই y² ইন্টু z² বাই x² প্লাস y² বাই z² ইন্টু y² বাই z² প্লাস y² বাই z² ইন্টু z² বাই x², তারপরে যেমন কেটে আমরা লিখে দেবো। এবার দেখো y² কেটে গেল, x² কেটে গেল, এখানে y² z² y² z², তাহলে এটা কি হচ্ছে x² বাই y² y² বাই z², এটা হচ্ছে y² বাই z² y বাই z², ভেরি গুড, ওকে। তারপরে কত হচ্ছে z² কেটে গেল, তাহলে এখানে কি প্রথমে কী রইলো x² বাই z² প্লাস, তারপরে কী রইলো উপরে z² বাই y², এটা প্লাস, তারপরে প্লাস। এবার দেখো এই দুটোতে কিছু নেই, তার মানে ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ y4 বাই z4 প্লাস y² বাই x², এইটা গুণিতক পরেরটা, আগেরটা যেটা সেটা লিখে দেবো z² বাই x², কারণ এখানে আর সরল করে আমার কিছু নেই, না বুঝলে না। এইভাবে সিম্পল আমি গুণ করবো, তারপরটা কিন্তু আবার আমরা গুণের আকারে লিখবো। প্রথমটাতে সবাই গুণ, পরেরটাতে সবাই গুণ, তারপরে এইভাবে সবাই গুণ করবো। তাহলে x² বাই z² গুণিতক z² বাই x² প্লাস x² বাই y² প্লাস z² বাই y² দিয়ে z² বাই x² প্লাস x² বাই y² প্লাস y⁴ z⁴ দিয়ে z² বাই x² প্লাস x² বাই y² প্লাস y² বাই x² দিয়ে z² বাই x² প্লাস x² বাই y²। অ্যাকচুয়ালি অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, খুবই এমন কোনো টাফ বা কঠিন অঙ্ক নয়, শুধু লাইনগুলো ঠিকঠাক করে করতে হবে, ধাপগুলো বুঝে করতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো করা কোনো ব্যাপার নয়। এবার দেখো এইটা দিয়ে এটা গুণ করবো, তাহলে কী হবে না x² বাই z² গুণিতক z² বাই x², আবার এটা গুণ করবো, প্লাস x² বাই z² গুণিতক x² বাই y²
প্লাস এই যে প্লাস চিহ্নগুলো দিয়ে বড় বড় প্লাস চিহ্ন দিয়ে গুণগুলো ছোটো 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 করে দেবে, তাহলে যাতে অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়। জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণিত জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণিত এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এটাতে গুণ করবো এবারে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণিত জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এবারে এই তিনটে গুণ করবো প্লাস ওয়াই স্কোয়ার এই দুটো এটার সঙ্গে এটা লাস্টের সঙ্গে লাস্টটা এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই স্কোয়ার। সিম্পল। এইবার দেখো কোনো কাটাকুড়ি, এবারে আমরা লবে আর হরে কাটবো। জেড যেহেতু এটা গুণ চিহ্ন হচ্ছে জেড স্কোয়ার কেটে গেলে এক্স স্কোয়ার কেটে গেলে, এখানে সঙ্গে আর কিন্তু কোনো কাটবে না, এটা এক্স এক্স জেড ওয়াই কাটবে না, তাহলে এটা আমরা লিখে দেবো, সিম্পল লিখে দেবো। কী লিখবো? এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস, দেখো এখানে কিছু কাটছে না, কাটছে না, ভেরি গুড। জেড টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে কিছু কাটছে জেড ওয়াই ওয়াই কাটছে না, বাহ। তাহলে এখানে হয়ে গেল এক্স স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইড বাই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এখানে কিছু কাটছে জেড 4 জেড 2, দেখো এখানে জেড 4 জেড 2, তাহলে এখানে দুটো কেটে যাবে কিন্তু, তাহলে এটাকে আমাকে কীভাবে লিখতে হবে না, একটু ভেঙে লিখতে হবে। কী ভেঙে লিখব না, এটা জেড স্কোয়ার আছে, এটা জেড 2 বাই 4 আছে, তাই এটা এরকমভাবে লিখতে হবে ওয়াই 4 ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই জেড স্কোয়ার গুণিতক জেড স্কোয়ার গুণিতক এক্স স্কোয়ার। কেন আমি জেড 2 বাই 4কে ভেঙে দিলাম জেড স্কোয়ারে, কেন ভাঙলাম জেড স্কোয়ারে? মানে উপরে একটা জেড স্কোয়ার আছে, আমাকে জেড স্কোয়ারটা কাটাকাটি করবো বলে, ঠিক আছে। এখানে একইভাবে ওয়াইটাকে ভাঙবো প্লাস ওয়াই স্কোয়ার গুণিতক এক্স স্কোয়ার ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস, দেখো এখানে কিছু কাটছে না, বা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স 4, এখানে ওয়াই ওয়াই এক্স এক্স কাটছে প্লাস 1, এখানে তো প্লাস 1 ছিল একটা না, প্রথমে তো প্লাস 1 আছে 1, তাহলে দেখো 1 সঙ্গে 1 যোগ করলে 2 হয়ে যাবে, সিম্পল। তাহলে সিম্পল যদি 2 হয়, এবার দেখো শুধু কাটবে কোথায় না, এখানে কাটবে জেড স্কোয়ারটা কাটবে, এখানে ওয়াই স্কোয়ারটা কাটবে, বাকি আর কেউ কাটবে না। বাকি যদি কেউ না কাটে তাহলে কী হবে না, একের সঙ্গে এক যোগ করবে 2, লিখে দিলাম আগে, প্লাস এক্স টু দি পাওয়ার 4 নিচে কত আছে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 নিচে কত আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস এটা আছে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4। তো এইটা গেলো অ্যান্সার। তো অঙ্ক উত্তর দেখার কোনো দরকার নেই, এটাই উত্তর হবে। যদি কোথাও অঙ্ক যদি উত্তর যদি সাজিয়ে লেখা দেখে তো সেটা কোনো ব্যাপার না। যাও এরপরে চলে যাবো 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক সরল করতে বলছে, খুবই ইন্টারেস্টিং অঙ্ক, বুঝতে হবে। এসব অঙ্ক সব শুধু বুঝে করা অঙ্ক, কিন্তু এখানে সব অঙ্ক মুখস্থ করা কোনো অঙ্ক নেই। যাও মুখস্থ করে করলে সে অঙ্ক কখনোই সে করতে পারে না, ঠিক আছে। তাহলে 3 থেকে একটা যদি আমরা করতে যাই, 3 থেকে একটা কী বলেছে, সরল করতে বলছে, সিম্পল সরল করতে বলছে। তাহলে এক্স প্লাস ওয়াই গুণিতক এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই গুণিতক এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে দেখো বোঝার ব্যাপারে কিন্তু এখানে একটা জিনিস কি না, এইটার সঙ্গে এটাই গুণ করতে দিয়েছে, মাঝখানে যোগ চিহ্ন আছে, এইটার সঙ্গে এটা গুণ করতেছে। তো কেউ যেন ভুল করে এইটার সঙ্গে এটা গুণ করে ফেলেন, এটার সঙ্গে এটা গুণ করে মাঝখানে যোগ চিহ্ন করে দাওনি, তাহলে কিন্তু ভুল। আমাকে যেমন দিয়েছে তেমন করতে হবে। এই যোগের আগে যেগুলো আছে সেগুলো গুণ করব, যোগের পরে যেগুলো আছে সেগুলো গুণ করব, সমান। আমি সিম্পল এইগুলো গুণ করবো। তাহলে এক্স দিয়ে প্রথমে এটা গুণ হবে সবাইকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, প্লাস ওয়াই দিয়ে গুণ হবে সবাইকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, যোগ চিহ্ন দিলাম। আবার এখানে এক্স সবাইকে গুণ হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই দিয়ে সবাইকে গুণ হবে, এখানে প্লাস ওয়াই দিয়ে সবাইকে গুণ হয়েছিল, এখানে মাইনাস ওয়াই দিয়ে গুণ হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এবারে সিম্পল গুণ, এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স কিউব হয়ে যাবে,
মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হয়ে যাবে প্লাস এক্স ওয়াই স্কোয়ার হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, কেন এখানে শুধু এক্স ওয়াই আছে, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, কারণ এক্স নেই শুধু এক্স, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ, কেন প্লাসে প্লাসে প্লাস। এইবার দেখো এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে আমি কিন্তু সিম্পল এটা লিখতে পারি, কিন্তু আমাদের এইভাবে লেখা উচিত। প্লাস এটা গুণ করবো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এবার দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই কেটে যাচ্ছে, তাই নয়? তো আমি এখানে কেটে দেবো এক্স স্কোয়ার ওয়াই কেটে গেল, এখানে এক্স ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, এটা কেটে যাবে, তাহলে শুধু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব রয়ে যাবে। তাহলে এখানে কী আছে এক্স কিউব, যেখানে কিছু কাটছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস প্লাস এক্স স্কোয়ার, বাবা এখানেও কাটছে এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, কেন এখানে মাইনাস আছে, তাহলে ওয়াই কিউব কেটে যাবে সমান 2x কিউব। উত্তর হয়ে গেল আমাদের 2x কিউব। দেখে কত বড় গুণ যোগ আমাদের উত্তর কিন্তু বেরোলো মাত্র 2x কিউব, এটা গেল আমাদের অ্যান্সার। তো এইভাবে কিন্তু করতে হবে, যেমন আছে আমি কিন্তু এমনভাবে করছি, কোথাও স্টেপ গ্যাপ নেই, তো স্টেপ গ্যাপ দিয়ে তোমরা করবে না। এবার চলে যাবো নেক্সট অঙ্ক। তো নেক্সট অঙ্ক এটা দেখো, নেক্সট অঙ্ক বলে প্রথমে এটা গুণ করতে হচ্ছে, পরটা যোগ চিহ্ন গুণ আবার যোগ চিহ্ন গুণ, কোনো ব্যাপার নেই, যেমন আছে আমি তেমন করবো। তাহলে এ দিয়ে বি দিয়ে গুণ করবো, এ বি, তাহলে কী হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এটাও প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখো প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস স্কোয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার, এখানে কী হবে এক না শূন্য, যোগ বিয়োগ ছিল তার মানে এটা শূন্য, তাহলে অঙ্কটা গেল শূন্য। তো 3 দাগের নয় এটাই, 3 দাগের অঙ্ক শেষ। এবারে চলে যাবো 4 দাগের। 4 দাগের কী বলছে না, এ এর মান দিয়েছে, বি এর মান দিয়েছে, সি এর মান দিয়েছে, দেওয়ার পরে এবারে গুণ করতে দিয়েছে, 3টে জিনিসকে আবার গুণে দিয়েছে। কোনো ব্যাপার নয়, যেমন আছে আমি তেমন লিখে দেবো, সিম্পল লিখে দেবো এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। তাহলে প্রত্যেকটা মান দিয়ে দিয়েছি আমি। এবারে অঙ্করা দিয়েছে, অঙ্করা কী দিয়েছে দেখো, অঙ্করা বলছে এক্স মাইনাস ওয়াই গুণিতক এ প্লাস ওয়াই মাইনাস জেড গুণিতক বি প্লাস জেড মাইনাস এক্স গুণিতক সি। তার মানে কিছুই ব্যাপার না, এখানে আমি তাহলে কাকে দিয়ে গুণ করবো না, এ এর জায়গাতে এটা বসিয়ে দেবো, বি এর জায়গাতে এটা বসিয়ে দেবো, সি এর জায়গায় বসিয়ে দেবো, সিম্পল গুণ করবো, গুণ করে যোগ বিয়োগ করবো সমান এক্স মাইনাস ওয়াই, এর মান বসাবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস যে যেমন আছে আমি লিখে দিচ্ছি, বি এর মান বসাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স আমি যেমন আছে লিখলাম, সি এর মান বসিয়ে দেবো জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। আমি সিম্পল মানগুলো বসিয়ে দিয়েছি। এখানে লিখতে হবে যে এ বি ও সি এর মান বসিয়ে পাই, এটা লিখতে হবে। এইবারে যেমন প্রসেস আমি গুণ করব, প্রথমে এক্স দিয়ে সবাই গুণ, তারপরে মাইনাস ওয়াই দিয়ে সবাই গুণ, এক্স দিয়ে গুণ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার প্লাস যেমন আছে আমরা রাখলাম, প্লাস ওয়াই দিয়ে সবাই গুণ করব, ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস জেড দিয়ে সবাই গুণ করব, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, আবার প্লাস জেড দিয়ে সবাই গুণ করে দেবো, জেড স্কোয়ার প্লাস এক্স জেড মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করে দেবো, জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। তো দেখো অঙ্কগুলো দেখতেও বড় লাগছে, করতেও বড় হচ্ছে, কিন্তু অঙ্কগুলো বড়, কিন্তু একদম সিম্পলভাবে যদি করো তাহলে কিন্তু অঙ্কগুলো কিন্তু মান কিন্তু একটা আলাদা রকমভাবে বেরোবে, আর মান মানে কোনো বিকট ধরনের উত্তরও আসছে না কিন্তু, ঠিক আছে। বীজগণিত অঙ্ক এরকমই হয়, তাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। ইকুয়াল টু এবার এক্স দিয়ে গুণ করলে কত হবে, এটা এক্স কিউব, আবার এটা গুণ করলে কত হবে
প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এর গুণ করলে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, এটা প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই থেকে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার জেড, দেখো প্লাসে প্লাসে প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার প্লাসে প্লাসে মাইনাস জেড কিউব প্লাসে প্লাসে জেড কিউব প্লাসে প্লাসে প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব। কী দেখতে পেলে? আমি জাস্ট প্রত্যেকটা কিন্তু গুণ ভালো করে করছি, কেউ যদি কোনো একটা মিস করে যাও তাহলে কিন্তু উত্তর মেলাতে পারবে না, তখন কিন্তু মানে মাথার চুল ছিঁড়ে যাবে। তো ভেবে ভেবে আস্তে আস্তে করবে, তাহলে কিন্তু অঙ্কগুলো সব হবে। দেখো প্লাস এক্স কিউব মাইনাস কিউব কেটে গেল, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই কেটে গেল, এক্স ওয়াই স্কোয়ার কেটে গেল, প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কেটে গেল। এবার দেখো ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড কেটে গেল, দেখো ওয়াই জেড স্কোয়ার কেটে গেল, প্লাস জেড কিউব মাইনাস জেড কিউব কেটে গেল, এক্স জেড স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার জেড কেটে গেল। এখানে দুটো মাইনাস হয়ে গেল এক্স স্কোয়ার জেড কেন? তার মানে কোথাও কোথাও একটা ভুলে গেছে, এটা মাইনাস কেন হবে? এইটা মাইনাস হবে, এটাও মাইনাস, এটা মাইনাস হচ্ছে কেন? মাইনাস এক্স স্কোয়ার জেড, আর এখানে এখানটাও মাইনাস হবে কেন? মাইনাস এক্স স্কোয়ার জেড। তাহলে একবার দেখতে হবে। এই দেখো ভুল এখানে ছিল, আমাদের মাইনাস এক্স স্কোয়ার বলছিল, কিন্তু আমাদের এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে প্লাস এক্স স্কোয়ার হবে, তাই না? তাহলে এটা হবে প্লাস প্লাস জেড কিউব, এটা প্লাস, তাহলে এটা মাইনাস কেটে গেল, ইকুয়াল টু 0। এটা গেল আমাদের উত্তর। এইভাবে কিন্তু অঙ্কের উত্তর সব হবে। দেখলে কোথাও কোথাও এটা যদি প্লাস মাইনাসে ভুল লিখে দাও তাহলে কিন্তু অঙ্কের উত্তরই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। 4 থেকে 2 এই প্রশ্ন হলে আমাদের মনে হচ্ছে লাস্ট অঙ্ক, কোষে দিকে 4.1-এর ভেরি গুড, কোষে দিকে 4.1 লাস্ট অঙ্ক বলছে। এর একইভাবে এখানেও এর মান বি এর মান সি এর মান দিয়েছে, আর একইভাবে এম গুণ করতে দিয়েছে। করবো না? এ ইজ ইকুয়াল টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, বি ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, সি ইজ ইকুয়াল টু এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম। অ্যাকচুয়ালি এরকম দেওয়ার মানে জাস্ট অঙ্কগুলোকে বড় করে দিয়েছি, আর কিছুই নয়। আমি অঙ্কগুলো করবো। প্রথমে রেখেছি এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি ইন্টু এল প্লাস এম। এবার দেখো এর মান বসে, আমি এখানে আগে মান বসে দেবো, তাহলে কি আমার একবারে যেমন বড় হবে বড় গুণ করে দেবো, তাহলে এখানে গুণ করবো আবার সেখানে মান বসাবো, সেটা থেকে বেটার আমি এর মান আগে বসিয়ে দেবো। এর মান কত? এটা বসে দেবো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন গুণিতক এম প্লাস এন প্লাস বি এর মান এম এক্স প্লাস এক্স ওয়াই, সরি এন ওয়াই নট এক্স ওয়াই, এন ওয়াই প্লাস এল ইন্টু এন প্লাস এল প্লাস সি এর মান বসাবো এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম ইন্টু এল প্লাস এম, বুঝলে না, ইন্টু এন প্লাস এল এম, এম আছে ইকুয়াল টু, দেখো আবার এইটা দিয়ে প্রথমটা গুণ করবো, প্রত্যেকটা আলাদা করে গুণ করে দেবো, এল এক্স এম প্লাস এন প্লাস এম ওয়াই এম প্লাস এন প্লাস এন এম প্লাস এন প্লাস এম এক্স এন প্লাস এল প্লাস এন ওয়াই এন প্লাস এল প্লাস এল এন প্লাস এল প্লাস এন এক্স এল প্লাস এম প্লাস এল ওয়াই এল প্লাস এম প্লাস এম ইন্টু এল প্লাস এম। আমি জাস্ট শুধু গুণের আকারে লিখেছি, এইবারে গুণ করে দেবো। দেখো প্রথমে গুণ করলে প্রথমে কারোর সঙ্গে কারো মিল নেই, তাহলে যদি মিল না থাকে তাহলে কী হবে? এল এক্স এম, তারপরটা এল এক্স এন, তারপরটা এম স্কোয়ার ওয়াই, কারণ দুটো এম আছে, তারপরটা প্লাস এম এন ওয়াই প্লাস এম এন প্লাস এন স্কোয়ার
এইটা প্লাস এম এক্স এন প্লাস এম এক্স এল প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এন ওয়াই এল প্লাস এন এল প্লাস এল স্কোয়ার প্লাস এন এক্স এল, এটা একটা এক্স একটা এল, প্লাস এম এন এক্স প্লাস এল স্কোয়ার ওয়াই প্লাস এম এল ওয়াই প্লাস এম এল প্লাস এম স্কোয়ার। এবার কী করবো না, এনের যেগুলো ওয়াই ওয়াই দেখো ওয়াইয়েরগুলো আমি এই লিখছি সমান এখানে এম স্কোয়ার ওয়াই, আবার এখানে ওয়াইটা আবার প্লাস এম এন ওয়াই প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এন এল ওয়াই প্লাস আমি আগে জাস্ট ওয়াইগুলো লিখছি এল স্কোয়ার ওয়াই প্লাস এম এল ওয়াই, এগুলো আমি ওয়াইগুলো লিখে দিলাম। এইবারে আমি কী করব, এবারে এক্সেরগুলো বসাবো প্লাস দেখো এখানে এখানে এল এক্স এম, এখানে একটা এল এক্স এম মানে টু এক্স এম এল প্লাস এখন এল এক্স এন, এখানে একটা আছে এল এক্স এন, দুটো এল এক্স এন দুটো আছে, তাহলে টু এক্স এল এন আবার টু এক্স এম এন প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার। মানে জাস্ট আমি প্রথমেরগুলো ওয়াই দিয়ে সাজালাম, ওয়াই এগুলো সব সব ডবল ডবল হয়ে গেল। এলেকশন দুটো আছে, আবার টু এম এল এক্স টু এল এন এক্স আবার টু এম এন এক্স টু এক্স এম এন টু এম এক্স এম এন এ দুটো আছে, ঠিক আছে। আর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস স্কোয়ার আলাদা আছে। বেশ ইকুয়াল টু এখান থেকে কী যে আমি এইগুলো থেকে ওয়াই কমন দিচ্ছি, তাহলে কী হয়ে যাবে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার প্লাস এন এল প্লাস এল স্কোয়ার প্লাস এম এল, এটা প্লাস টু এক্স কমন যাবে এগুলো থেকে, তাহলে এল এল এম প্লাস এল এন প্লাস এম এন প্লাস এগুলো বাইরে আছে রেখে দেবো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা জাস্ট একটু মানে সাজিয়ে লেখা বুঝতে সুবিধার জন্য, তা নাহলে কেউ যদি এটা করতে লেখা দেয় সেটাও ঠিক এটাও ঠিক, অ্যান্সার ঠিক। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এর আগের ভিডিওর কিন্তু লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। যদি কেউ তোমরা এইভাবে লিঙ্ক না পাও তাহলে কোনো ব্যাপার নয়, তোমরা তাহলে তোমাদের ডিসক্রিপশন বক্সে তোমাদের ইউটিউবে চলে যাবে, সেখানে সার্চিং বারে গিয়ে লিখবে মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্টস, সেখানে তোমাদের আমাদের চ্যানেল বেরিয়ে আসবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ।